ইউনাইটেড হেলথ কেয়ারের সিইও ব্রায়ান থমসন হত্যাকাণ্ডে দায়ের করা ফেডারেল মামলায় দোষ স্বীকার করেছেন লুইজি ম্যানজিওনি। শুক্রবার আদালতে দাঁড়িয়ে ম্যানজিওনি বলেন, ম্যানহাটনে তিনি থমসনকে গুলি করেন এবং এতে তার মৃত্যু হয়। ইউএস অ্যাটর্নি জেমি ম্যাকডোনাল্ড জানান, অভিযুক্ত কোনো সমঝোতা ছাড়াই সব অভিযোগে দোষ স্বীকার করায় প্রসিকিউশনের পক্ষ থেকে কোনো আইনি ছাড় দেওয়া হয়নি। 2024 সালের 4 ডিসেম্বর সকালে ম্যানহাটনের একটি হোটেলের বাইরে ইউনাইটেড হেলথ কেয়ারের সিইও ব্রায়ান থমসনকে গুলি করে হত্যা করা হয়। হত্যাকাণ্ডের ভিডিও ফুটেজও এরপর 5 দিনের ধরপাকড় ব্যাপক অভিযান গণমাধ্যম ও সামাজিক মাধ্যমে আলোড়ন সৃষ্টি করে। পরে পেনসিলভেনিয়া থেকে গ্রেফতার করা হয় লুইজি ম্যানজিওনিকে। এই হত্যার ঘটনায় শুক্রবার ফেডারেল মামলায় দোষ স্বীকার করেন লুইজি ম্যানজিওনি। আদালতে দাঁড়িয়ে বলেন, ম্যানহাটনে তিনি থমসনকে গুলি করেছিলেন এবং এতে তার মৃত্যু হয়। ম্যানজিওনি স্বীকার করেন তিনি জানতেন তার কাজটি বেআইনি। আগামী 18 ডিসেম্বর এই মামলায় সাজা ঘোষণা করবেন বিচারক মার্গারেট গার্নেট। তবে ফেডারেল আদালতে অপরাধ স্বীকারের পরপরই নিউ ইয়র্ক স্টেট কোর্টে পৃথক হত্যা মামলাটি খারিজের আবেদন জানিয়েছেন ম্যানজিওনির প্রধান আইনজীবী কারেন ফ্রিডম্যান। একই ঘটনায় দুবার বিচার বা সাজা দেয়া সংবিধানের ডাবল জিওপার্ডি আইনের লঙ্ঘন বলে দাবি করেন তিনি। New York law does not permit a person to be prosecuted and punished twice for the exact same crime under a statute that governs successive prosecutions. ডিফেন্সের পরপরই ম্যানহাটন ইউএস অ্যাটর্নি জেমি ম্যাকডোনাল্ড, নিউ ইয়র্ক সিটি পুলিশ কমিশনার জেসিকা টিস এবং এফবিআইয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা এক যৌথ সংবাদ সম্মেলন করেন। সেখানে ইউএস অ্যাটর্নি জেমি ম্যাকডোনাল্ড জানান, ম্যানজিওনি কোনো সমঝোতা ছাড়াই সব অভিযোগে দোষ স্বীকার করেছেন, ফলে প্রসিকিউশনের পক্ষ থেকে কোনো আইনি ছাড় দেওয়া হয়নি। While the defendant pled guilty, our office does not have a plea agreement with him. Instead, he pled open, which means he pled guilty to all pending counts in the indictment. আদালতের প্রসিকিউশন পক্ষ থেকে আসামির সর্বোচ্চ সাজা দাবি করা হবে বলেও নিশ্চিত করেন তিনি। The result achieved today now allows our office to seek the maximum penalty allowed, life imprisonment. একই সংবাদ সম্মেলনে নিউ ইয়র্ক সিটি পুলিশ কমিশনার জেসিকা টিস সামাজিক মাধ্যমে অভিযুক্তকে হিরো বানানোর প্রবণতার কঠোর সমালোচনা করেন। And to those who idolize Luigi Mangione, I say this: violence is not a cause, murder is not a message, and a killer is certainly not a hero. ডিফেন্সের এই পদক্ষেপ প্রসঙ্গে আইন বিশেষজ্ঞ চেরিল বেডার জানান, ম্যানজিওনির সামনে ভালো কোনো বিকল্প ছিল না। শাস্তি নিশ্চিত জেনে স্টেট কারাগারের চেয়ে ফেডারেল কারাগারে থাকাটাই তার উদ্দেশ্য হতে পারে। So he was likely to be convicted anyway. And so this might have just come down to preferring to be in a federal prison over a state prison. বেডার আরও জানান, এই মামলায় ম্যানজিওনির প্যারোলবিহীন আমৃত্যু যাবজ্জীবন কারাদণ্ড হতে পারে। But because this resulted in death, he is likely to be sentenced at the very high range and could in fact get life. And in federal court, there really is no parole. মোস্তফা আশিকিন আবির, TBN 24 নিউজ ডেস্ক। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TBN 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।